আল্লাহ বলেন তোমরা ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, আল্লাহ বলেন যারা তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে তোমরাও তাদের সাথে জিহাদ ঘোষণা করে দাও। আল্লাহু আকবার। আজকে মুসলমানদের উপরে বড় বড় জুলুম অত্যাচার আছে না নাই? মনে করো মুসলমান তোমার আমার উপরে জিহাদ করা ফরজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, গৌতম বুদ্ধের অনুসারীর ভিতরে যদি তার অনুসরণ অনুকরণ থেকে থাকে, গৌতম বুদ্ধের তাসির যদি তার অনুসারীর ভিতরে থেকে থাকে, গৌর গোবিন্দের আচরণ যদি তার অনুসারীর ভিতরে থেকে থাকে, এ দেশের বাতিলেরা, রাম বাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসরায়েলের দালালরা, তোমরা মনে রাখবা আমরা শাহ জালালের সন্তান, আমরা শাহ মাখদুমের সন্তান, আমরা আল্লামা সাইদির সন্তান, সৈয়দ ফজলুল করিমের সন্তান। আল্লাহু আকবার। আমরা ফজলুল করিমের সন্তান, আমরা আল্লামা সাইদির সন্তান। নবীদের সাথে দুশমনি করে কেউ কখনো পারে নাই, আজকে আলেমদের সাথেও দুশমনি করে ষড়যন্ত্র করে তোমরাও এই পৃথিবীর জমিনে টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, সীমা লঙ্ঘন করলে উচিত জবাব দেওয়া হবে, সীমা লঙ্ঘন করলে উচিত শিক্ষা দেওয়া হবে, উচিত জবাব দেওয়া হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতু আল ইমরানের 149 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা দুর্বল হইও না এবং তোমরা দুঃখিত হইও না, যদি তোমরা ঈমানদার হও অবশ্যই অবশ্যই তোমাদের বিজয় আসবে, ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা আছি সবাই তো ঈমানদার, কথা ঠিক নেই? আমরা তো সবাই মুমিন, কথা ঠিক নেই? আমরা তো সবাই মুসলমান, কথা ঠিক নেই? আমরা তো সবাই মুমিন, কথা ঠিক নেই? তাহলে আমাদের বিজয় আছে না নাই? ইহুদি খ্রিস্টান ইসরায়েলবাদীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, কখনোই কোনোদিন মুসলমানের সাথে টিকে রাখতে পারে নাই, এখনো পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, ওই বাতিল বামপন্থী সন্ত্রাসী জঙ্গি ইসকনের ভারতের দালালদেরকে জানায় দিতে চাই, তোমরা শুনে রাখো, আমরা হচ্ছি বাবা শাহ জালালের সন্তান, আমরা এই জাতির মাথার মুকুট সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির সন্তান, কথা কোন ঠিক কিনা? আল্লামা সাইদির সন্তান। আমাদের সাথে তোমরা কোনোদিন দুশমনি করে টিকে থাকতে পারবে না। এর জন্য আমি আপনাদেরকে বলবো, ওরা যদি গৌর গোবিন্দের ভূমিকা পালন করে, আমরা বাবা শাহ জালালের ভূমিকা পালন করব, ঠিক কিনা বলেন? ওরা যদি ইসরায়েলের ভূমিকা পালন করে, আমরা হামাসের ভূমিকা পালন করব ইনশাআল্লাহ বলেন। ওরা যদি আমেরিকার ভূমিকা পালন করে, আমরা ফিলিস্তিনের মতো যুদ্ধে লিপ্ত হব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর জন্য ভয়ের কিছু নয়। আমি বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অতি শীঘ্রই আপনি বাংলাদেশ থেকে ইসকন নামক এই সন্ত্রাসকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করুন। এই সমস্ত দালাল, এই সমস্ত নাস্তিক মুরতাদ, এই ভারতরা এই দেশের ভিতরে শান্তিময় রাজ্যটাকে অশান্তি দিয়া, বিশৃঙ্খল দিয়া আজকে ভরে রেখেছে, ঠিক কিনা বলেন? নয়তো মুসলমানের এই মসজিদের পাশে মন্দির আছে না নাই? মসজিদের পাশে মন্দির আছে, মসজিদে মুসলমান নামাজ পড়বার জন্য যায়, আর হিন্দু যায় মন্দিরে পূজা দেওয়ার জন্য।
মন্ত্র পাঠ করে একাং ব্রহ্মাং স্রষ্টা নেনা নাস্ট্রিং কিন্টং, আছে না নাই? আমরা কি কোনোদিন তাদেরকে বাধা দিয়েছি? আমরা কি কোনোদিন তাদের পূজায় হামলা করেছি? আমরা কি কোনোদিন তাদের দল নেতা পণ্ডিতের উপরে ছুরি চালিয়েছি? তাহলে তোমরা কেন আজকে আমার মুসলমান সাইফুল ইসলাম অ্যাডভোকেটের গলায় ছুরি চালাইবা? ঠিক কিনা কোন? মুসলমান সতর্ক হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে, যাতে কোনো ইহুদির বাচ্চা, যাতে কোনো ইসকনের বাচ্চা আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে খুব সুন্দরভাবে একটি আয়াতের কথা বলেছেন। আমি এখন আয়াতটি আপনাদের মাঝে তিলাওয়াত করব। শুনতে রাজি আছেন বাবা? কোরআনের মায়া একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون। আল্লাহু আকবার। আবার শুনেন, আল্লাহ বলেন وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। الله أكبر। ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, আপনি যদি এই আয়াতের তাফসীর খোলেন, তাফসীরে খাজেন আপনি খুললে পাবেন এই তাফসীরের মধ্যে একটা ঘটনা স্পষ্ট ভাবে দেওয়া হয়েছে। সেই ঘটনাটা কি জানেননি? ফেরাউন এবং আসিয়াকে নিয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরাউন ছিল সাংঘাতিক খারাপ লোক। কথা বলেন কি লোক? ফেরাউন ছিল সাংঘাতিক খারাপ লোক। ওর মৃত্যুদণ্ড ছিল খুবই ভয়ানক খারাপ। যারা তারে খোদা মানত, তারে আদর করত, মায়া করত, পদবি দিত। আর যদি কেউ তারে খোদা বলে স্বীকার না করত, এক আল্লাহকে মানত, তাকে সরাসরি মৃত্যুদণ্ড দিয়া দিত। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরাউনের একজন দাসী ছিল। কথা বলেন কি ছিল? ফেরাউনের একজন দাসী ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ফেরাউনের দাসী একদিন ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রাইতেছে। কথা বলেন কি আশ্রাইতেছে? ফেরাউনের দাসী তার মেয়ের মাথার চুল আশ্রাইতেছিল। হঠাৎ করে ফেরাউনের মেয়ের মাথার চুল যখন দাসী আশ্রাইতেছে, আশ্রাইতে আশ্রাইতে ওই ফেরাউনের মেয়ের মাথার থেকে, দাসীর হাত থেকে চিরুনিটা জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার কোন? ফেরাউনের মেয়ের মাথার থেকে চিরুনিটা জমিনে পড়ে গেল, আর ওই দাসী তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তখন ওই দাসীর জবান থেকে বের হয়ে গেল, ইয়া ঈসা মান কাফারা বিল্লাহি, অর্থাৎ ধ্বংস হোক ওই ব্যক্তি যে নাকি আল্লাহকে খোদা বলে স্বীকার না করে। সুবহানাল্লাহ কোন? ওই ফেরাউনের দাসীর মুখ থেকে, জবান থেকে এই কথাটা বের হয়ে গেছে। বলতেছিল, ইয়া ঈসা মান কাফারা বিল্লাহ, ধ্বংস হয়ে যাক ওই সমস্ত ব্যক্তিরা, সে রাজা হোক, প্রজা হোক, বাচ্চা হোক, যে নাকি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবকে মানে না। সুবহানাল্লাহ কোন? এই কথাটা ফেরাউনের মেয়ে শুইনা পালাইছে। শুইনা যখন পালাইছে, তখন বলতেছে, এই তুমি কি আমার আব্বারে খোদা মানো না? কথা বলেন কি মানো না? তুমি কি আমার আব্বারে খোদা বলে স্বীকার করো না? তখন ওই দাসীর ইমানের পাওয়ার কত ছিল, ওই দাসীর ইমানের জজবা কত ছিল। ওই দাসী কইতাছে, আজকে যেহেতু আল্লাহ আমার জবান দিয়া মহান রবের নাম বেরিয়ে কইরা দিছে, ইমানের পরিচয় ঘটাইয়াই দিছে, আজকে আমি কাউকে ছাড়বো না, সবগুলির দেখা নিমু ইনশাআল্লাহ। বলেন এই কথা বলল। আর বলল, না আমি তোর বাপেরে মানি না,
তোর বাপে কির খোদা? খোদা হচ্ছেন সেই মহান রব, যে রব গোটা জগৎকে সৃষ্টি করেছেন। আসমানের খোদা, জমিনের খোদা, আমার খোদা, মুসার খোদা, যিনি আমি দাসী হইয়া ওই আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহু আকবার। দাসীর ঈমানের পাওয়ার কত ছিল, কথা বলেন ঠিক কিনা? ওই দাসী যখন এই কথা বলছে ফেরাউনের মেয়েরে, কার মেয়েরে? ফেরাউনের মেয়েকে। ফেরাউনের মেয়েকে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ফেরাউনের মেয়ে দৌড়ায় বাপের কাছে গিয়ে কয়, আব্বা, হে তো তোমারে খুদা বলে মানে না। সুবহানাল্লাহ কোন ডাক দিয়ে কইতেছে ফেরাউন রে, তার মেয়ে, আব্বা, হে তো তোমারে খুদা বলে মানে না। কারে তুমি এতদিন পর্যন্ত খাওয়াইতাছো, ভরণ পোষণ দিতাছো, কারে তুমি এত কিছু করলা, যে নাকি তোমাকে মানে না। আসমান যিনি সৃষ্টি করছেন তারে মানে, জমিন যিনি সৃষ্টি করছেন তাকে মানে, তোমারে তো মানে না। ফেরাউন উঠে কই, আরে কস কি ইতা? সুবহানাল্লাহ কোন, আরে কস কি? এতদিন যারে লালন পালন করছি, এতদিন যেই দাসীরে খাওয়াইছি, ভরণ পোষণ দিছি, হ্যাঁ আমারে খুদা বলে মানে না। ঘটনা কি? এই হারে দইরা লইয়া এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন লোক পাঠায়া দাসীরে ধরে আনছে। কারে ধরে আনছে? দাসীকে ধরে নিয়ে এসেছে। দাসীকে ধরে আনার পরে খেয়াল করেন ঈমানের পাওয়ার কত মিয়া, একজন দাসীর ঈমানের পাওয়ার কত। আর আপনার আমার ঈমান টাকার কাছে বিক্রি করে দেই, ঠিক কিনা বলেন? ক্ষমতার কাছে বিক্রি করে দেই, ঠিক কিনা বলেন? নেতা নেত্রীর পায়ে ঈমান ঢেলে দেই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি, ওই ফেরাউন যখন ওই জল্লাদকে ডাইকাই না তাকে বলতেছিল, হে দাসী, তুই কি আমারে খোদা বলে স্বীকার করস না? দাসী মুখের উপরে ফেরাউনকে জবাব দিল, হে ফেরাউন, তুই মনে রাখবি, আজকে 100 বছর নয়, 200 বছর নয়, 400 বছর পর্যন্ত ওই মহান রবের ভালোবাসা আমার অন্তরে এনেছে। সুবহানাল্লাহ। ওই মহান রবের ঈমান আমার ভিতরে 400 বছর পর্যন্ত এনেছি। আল্লাহ যেহেতু আজকে আমার জবান থেকে বেরিয়ে কইরা দিছে আমি ঈমানদার, ঈমানওয়ালা, তাহলে আজকে তোমাদেরকে আমি দেখা নিব তুমি ফেরাউন কি করতে পারো আর আমি দাসী ঈমানদার কি করতে পারি। সুবহানাল্লাহ কোন ঈমানের পাওয়ার কত দেখছেন? ফেরাউনের মতো লোকের সাথে একজন দাসী হইয়া যুদ্ধ করে, কথা বলেন কি করে? আর আমরা যুবক হইয়া যুবতীর কাছে হেরে যাই, কথা বলে না, ঠিক কিনা বলেন? যুবক হইয়া যুবতীর কাছে হেরে যায়, বলে কিভাবে? আল্লাহ বলেন, হে যুবক, তুমি নারীর দিকে তাকায়ও না। আর নারী যখন রাস্তা দিয়া ঠংঠঙায়া হাইটা যায়, ওই যুবক তার দিকে তাকায়, আছে না নাই? তবে বিষ্ণুপুরের যুবক শ্রেণী যারা, এরা খুব বালা, আলহামদুলিল্লাহ কোন, আমি জানি এরা তো আমার মুসল্লি, এরা খুব ভালো ভাইরা আমার। তারা সেই নারীর দিকে, মহিলার দিকে তাকায়া স্বাদ নেয়, মজা নেয়। আমার ভাইরা, আল্লাহর হুকুম কিন্তু মান্য করলো? আল্লাহর হুকুম সে মান্য করলো না, তার মানে একজন যুবতীর কাছে সে হেরে গেল, কথা বলেন ঠিক কিনা? তার দরকার ছিল কি? হে যুবতী, তুমি আজকে রঙের ঢঙের পোশাক নয়, তুমি যদি সর্বস্তরের সবচেয়ে দামি পোশাক পরে অথবা অর্ধ উলঙ্গ হয়ে আমার কাছে আসতা, তবুও আমি তোমাকে গ্রহণ করতাম না, ঠিক কিনা বলেন? কারণ আমার তোমার ভিতরে কার ভয় আছে? আল্লাহর ভয় আছে, আল্লাহর মহব্বত আছে। একজন যুবতী, তাকে আমরা ছাড়তে পারলাম না, তার সাথে যুদ্ধ করে জয় হতে পারলাম না, কিন্তু মহান রব্বে কারীম কোরআনুল কারীমে সেই দাসীর কথা উল্লেখ করে বললেন, ফেরাউনের সাথে দাসী জিতা গেছে। সুবহানাল্লাহ কোন, মুখের উপর বইলা দিছে, না আমি তোরে খোদা মানি না, একমাত্র খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। সেই খোদার প্রেম আজকে 400 বছর ধরে আমার ভিতরে আছে। তোমরা যতই কিছুই করো না কেন, আমার থেকে সরাইতে পারবে না। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজান কততে? 7টা বাজে। যতটুকু আলোচনা হবে মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ কোন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন এই কথা বলল, কথা খেয়াল করে শুনেন, গভীর মনোযোগ দেন। আমি এখন একটু অন্যদিকে আপনাদেরকে নিয়ে যাব। এ বাজান, সারাক্ষণ তো দিলটা দুনিয়ার দিকে পড়ে থাকে, কথা বলি, আজকে আপনাদেরকে আমি বলবো ভাইরা আমার,
পৃথিবীতে মুসলমান যুগে যুগে নির্যাতিত হয়েছে, ঠিক কিনা বলেন? পৃথিবীতে আল্লাহ প্রেমিকদের উপর, নবী প্রেমিকদের উপর, কোরআন প্রেমিকদের উপর যুগে যুগেই ইবলিশের দলদের আক্রমণ এসেছে, কথা ঠিক কিনা কন? কিন্তু হকেরই বিজয় হয়েছে, হকপন্থীদেরই বিজয় হয়েছে, মুসলমানদেরই বিজয় হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যারা ইবলিশের দালালি করেছে, যারা ফেরাউন নমরুদের দালালি করেছে, যারা আল্লাহর দুশমনদের পক্ষ নিয়েছে, তারা কোনো কালেই কোনো ইতিহাস বলতে পারবে না বিজয় হয়েছে, ঠিক কিনা বলেন? যুগে যুগে বেঈমানদেরই পরাজিত হয়েছে, বেঈমানরাই পরাজিত হয়েছে। তবে হ্যাঁ, মুসলমান একটা কথা আছে, তবে হ্যাঁ, মুসলমানের উপর বড় বড় জুলুম এসেছে, মুসলমানের উপর বড় বড় অত্যাচার এসেছে। আমার মাওলা, আমার আল্লাহ মুসলমানদের ওই জুলুমের বিনিময়ে, রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে পৃথিবীতে যুগে যুগে ইসলামের বিজয় নিশানকে উড্ডয়ন করে দিয়েছেন। আল্লাহু আকবার কোন। ভাইরা আমার, বামপন্থী ছাগলেরা, ভারতের দালালেরা যতই দালালি করুক না কেন, কোরআনের সাথে কেউ টিকে থাকতে পারে নাই। বর্তমানও যারা আলেম বিদ্বেষী হচ্ছ, মুসলমান বিদ্বেষী হচ্ছ, তোমরাও কোনোদিন কোনো কালে টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ বলেন। ভাইরা আমার, ঈমানি চেতনা জাগ্রত করেন। আমি আপনাদের সামনে ঈমানি কয়েকটা আলোচনা করব, রাজি আছেন তো শুনতে? কেউ উঠে যাবেন না ইনশাআল্লাহ বলেন। ভাইরা আমার, মুহতারাম হাজিরিন, পৃথিবীর দাপটশালী সম্রাট, জালেম সম্রাট, যে নাকি নিজেকে খোদা দাবি করেছিল, তার নাম আমরা ইতিহাসে সবাই জানি, ফেরাউন, কিরাউন। সবাই বলেন কিরাউন। পৃথিবীর দাপটশালী জালেম সম্রাট, ও নিজেকে খোদা দাবি করেছিল। ওর নাম আমরা ইতিহাসে সবাই জানি, ফেরাউন। নিজেকে খোদা দাবি করেছিল, মিশরের বাদশা ছিল এবং বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, জোরে কোন নাউযুবিল্লাহ। নিজেকে খোদা দাবি করেছে আর বলতো কি, আমি তোমাদের খোদা, আমি তোমাদের রব। খোদা বলতে আর কেউ নেই, আমি তোমাদের রব। নাউযুবিল্লাহ বলেন। ভাইরা আমার, এমন কি তার রাষ্ট্রে, ফেরাউন তার রাষ্ট্রের মধ্যে এমন আইন জারি করেছে, মিশরের মাটিতে যদি আল্লাহকে কেউ আল্লাহ বলে স্বীকার করে, তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। কেউ যদি মিশরের জমিনে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন, আল্লাহর নাম মুখে উচ্চারণ করেন, সঙ্গে সঙ্গে তার গর্দানটাকে আলাদা করে দিবে। নাউযুবিল্লাহ বলেন। এটি কার কাজ? ফেরাউনের। কথা বলেন কার কাজ? কথা বলেন কার কাজ? এইগুলি হচ্ছে ফেরাউনের কাজ। বর্তমানে যারা পৃথিবীতে, বাংলাদেশে ইসলাম নিয়ে ছিলিমিলি খেলছে, গোটা দেশে, গোটা রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, মানুষকে, মুসলমানকে হত্যা করছে, এরা সবাই ফেরাউনের দল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সব ভাইকে ওই সমস্ত ফেরাউন মার্কা লোক থেকে হেফাজত করেন, আমিন বলেন। খেয়াল করছেন কথাগুলি? দেখেন কি অবস্থা। আল্লাহর নাম মুখে নিতে পারবে না, সঙ্গে সঙ্গে গর্দানটাকে আলাদা করে দিবে, প্রাণ চলে যাবে। যদি আল্লাহর নাম মুখে উচ্চারণ করে, করলে সাথে সাথে মৃত্যুদণ্ড। কথা বলেন, করলে সাথে সাথে কি? মৃত্যুদণ্ড। আমরা তো এখনো ভালো আছি, কথা বলেন। আমরা যদি আমার আল্লাহর নাম নেই, মসজিদে আসি, মাদ্রাসায় যাই, আমাদের গর্দান কাটার মতো কেউ আছে? কেউ নাই। কিন্তু তৎকালীন সময়, তখন মিশরের জালেম বাদশা ফেরাউন কত বড় নির্যাতন মানুষের উপরে করেছে, একটু চিন্তা করে দেখেন। আমরা এখনো অনেক ভালো আছি। ভাইরা আমার, বেশি দিন দূরে নয়,
ইহুদি খ্রিস্টান ইসরায়েলের দালালরা যেইভাবে চক্রান্ত শুরু করছে, চতুর্মুখী চক্রান্ত, হিন্দু দিয়া মুসলমানের মধ্যে কবরের কথা স্মরণ হয় না, মরণের কথা স্মরণ হয় না। আমরা যে একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাইব ওই খবর আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে চোরেরা ঈমান নিয়ে যাচ্ছে, সেই খবর আমাদের নাই। কথা বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই ফেরাউনের সামনে দাসী কি কাজ করলো দেখেন। দুঃখের কথা ভাই, ওই ফেরাউন ডাক দিয়া কইল, দাসী তুই কি আমারে মানস না? দাসী কয়, ফেরাউন না না, তোরে আমি মানি না। ডাক দিয়া যখন এই কথা বলল, ওই ফেরাউন জান্নাতকে ডাক দিয়া কই, জান্নাত এরে আমি এত বছর পর্যন্ত খাওয়াইলাম, এই দাসীরে আমি ভরণ পোষণ করেছি, আজকে দাসী তো আমারে মানে না। জল্লাদ কয়, বাদশা ফেরাউন এখন আমি কি করতে পারি? ফেরাউন ডাক দিয়া কয়, আমার দণ্ডনীয় যেই শাস্তি আছে ওই শাস্তি ওই দাসীর উপরে দিয়া দাও। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এইরকম করে যখন ওই দাসীকে সামনে আনলো, দিলটাকে নরম করে দেন। দেখেন মাগরিবের পরে, আসর মাগরিবের পরে দোয়া কবুলের সময়, মাগরিবের পর থেকে এশার মধ্যবর্তী সময়ে সুকিনা নামক রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সুকিনা নামক রহমত পায়া আমরা খুশি না বেজার? ওই দাসীকে বলা হলো, যেইভাবে আমি মানুষকে হত্যা করি, ফেরাউন নির্দেশ দিয়া দিল, তুমি তাড়াতাড়ি তাকে ধ্বংস করে দাও, তাকে মেরে ফেলো। গলা কেটে যদি হত্যা করে হয় কোনো সমস্যা নাই, প্রাণটা চলে যায়। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই দাসীকে হত্যা করলো কিভাবে একটু ভালো করে শোনেন। ডাক দিয়া কই, জান্নাত এরে এইভাবে হত্যা করা যাবে না। বলে, আরে কিভাবে হত্যা করতে হবে? কই, দুই হাতের মধ্যে দুইটা পেরেক বসায়া দাও। আল্লাহু আকবার কর। দুই হাতের মধ্যে দুইটা পেরেক বসায়া দাও। ওই দাসীর দুই হাতের মধ্যে দুইটা পেরেক বসায়া দিল, মানে লোহা। দুই পায়ের মধ্যে দুইটা লোহা বসায়া দিল। ওই জালেম ফেরাউনের মায়া লাগলো না। শুধু তাই নয় বাবা, ওই ফেরাউন ওই দাসী মহিলার জিহ্বার মধ্যে পর্যন্ত একটা পেরেক বসায় দিছে। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। শুধু তাই নয় বাবা, একটু মনোযোগ দিয়া শুনেন। দেখেন তো দেখি দুইটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেন না, আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান, আজকে তোমার ইমানের পাওয়ার কত, আর ওই দাসীর ইমানের পাওয়ার কত? একটু হিসাব মিলাইয়া দেখো। তোমার জিহ্বায় কোনোদিন কেউ তার কাটা বসায় নাই। কথা কোন ঠিক কিনা? আমার হাতের মধ্যে কেউ কোনোদিন তার কাটা বসায় নাই। আমার পায়ের মধ্যে কোনোদিন তার কাটা কেউ বসায় নাই। ওই দাসীর হাতের মধ্যে তার কাটা বসায় দিছে, পায়ের মধ্যে যখন তার কাটা বসায় দিছে, জবানের মধ্যে তার কাটা বসায় দিছে, আর ডাক দিয়া কয়, দাসী রে এখনো পর্যন্ত সময় আছে। তুই যদি তোর আল্লাহর মায়া চাইরা, তোর আল্লাহকে ভুইলা ফেরাউনের উপরে ঈমান আনস, আমি তোরে মুক্তির ব্যবস্থা করে দিব। জোরে কর নাউযুবিল্লাহ। এইরকম অফার যখন দিতে থাকলো, ওই ফেরাউন দাসী ডাক দিয়া কয়, হে ফেরাউন, তুমি আমাকে যতই মারো না কেন, তুমি আমাকে যতই অত্যাচার করো না কেন, আমি কোনোদিন আমার আল্লাহর ভালোবাসা ভুলতে পারবো না। সুবহানাল্লাহ। আমি কোনোদিন আমি আল্লাহর ভালোবাসা ভুলতে পারবো না, তুমি আমাকে যতই নির্যাতন করো না কেন। ফেরাউন ডাক দিয়া কয়, এইভাবে তো কাজ হচ্ছে না। কি হচ্ছে না? কথা বলেন, কি হচ্ছে না?
ফেরাউন ডাক দিয়ে কয় জল্লাদ এইভাবে তো কাজ হচ্ছে না, এখন কি করা যায়? দেখা যায় ওই দাসীর দুইটা কুলের বাচ্চা, কথা বলেন, ওই দাসীর দুইটা কুলের বাচ্চা সন্তানের গায়ে যখন আঘাত লাগে, বলেন মায় ব্যথা পায় কি পায় না? মায়ের কলিজা ছিদ্র হইয়া যায় কি যায় না বাবা? মা যখন সন্তানকে নিয়ে বসে রইল, ফেরাউন ডাক দিয়ে কয় দাসীর দিল থেকে এইভাবে ঈমান সরানো যাবে না, এই দাসীকে কঠিন পদক্ষেপ নিতে হবে। বলে কি করতে হবে? তার তো দুইটা সন্তান, দেখা যায় যখন সন্তানের উপরে আঘাত পড়বে মা তখন ঈমান ছাইরা দিবে। নাউজুবিল্লাহ কোন? আমার কথা, ঈমান বেশি না সন্তান বেশি? ঈমান আগে না সন্তান আগে? এই ফেরাউনের দাসী ঈমানের পরিচয় দিয়া দিছে। কথাগুলি খেয়াল করে শুনেন। ওই ফেরাউন ডাক দিয়া কয়, এই জল্লাদ এইভাবে যেহেতু কাজ হচ্ছে না, সন্তানটাকে তাড়াতাড়ি সামনে নিয়ে আসো। ছোট একটা কুলের বাচ্চাকে নিয়ে আসলো। সন্তান ছিল দুইটা, কথা বলেন কয়টা? দুইটা সন্তান ছিল, কুলের বাচ্চা ছোট্টটাকে কাছে নিয়ে আসলো। মায়ের সামনে গরম কড়াইয়ের ভিতরে তেল দিয়া দিছে। আল্লাহু আকবার। মায়ের সামনে যখন গরম তেল দিয়া দিছে কড়াইয়ের ভিতরে, ওই তেলগুলি টকবক টকবক করে ফুটতেছে। আর ডাক দিয়া কয়, এ দাসী তুমি যদি ঈমান ছেড়ে দাও আমি তোমারেও মুক্ত করব, তোমার সন্তান দুইটারও মুক্ত করব। আল্লাহু আকবার। দাসী ডাক দিয়া কয়, আমাকে যদি আমার আল্লাহ একটা নয় দুইটা নয় 100 সন্তান দিত, আমি আমার আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, করুণ দৃশ্য, দিলটাকে নরম করেন, চক্ষু দিয়া পানি বের করার চেষ্টা করেন। আজকের এই মাহফিলে যদি তোমার চক্ষু দিয়া আমার চক্ষু দিয়া কোরআনের মহাব্বতে ঈমানের পরিচয় দিয়া একটা পুরো চোখের পানি বের হয়ে যায়, বলেন তো দেখি এই চোখের পানির বদৌলতে আমার আল্লাহ কিয়ামতের মাঠে আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাক দিয়া কয় জল্লাদ তাড়াতাড়ি সন্তানটাকে ওই আগুনের কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ছেড়ে দাও। মা দুঃখিনী কান্দে, চোখের পানি পাড়াইয়া কান্দে। আচ্ছা বলেন, সন্তানের যখন এই অবস্থা মায়ের সামনে হয়, মা কি কোনোদিন ঠিক থাকতে পারে? কথা বলেন, পারে? মা কোনোদিন ঠিক থাকতে পারে না। কিন্তু ওই দাসী বুঝায় দিলেন দুনিয়ার মানুষদেরকে, ঈমানের কাছে সন্তান বড় নয়, ঈমানের কাছে ছেলে বড় নয়, ঈমানের কাছে মেয়ে বড় নয়, ঈমানের কাছে স্বামী বড় নয়, ঈমানের কাছে একমাত্র মহান রব বড়। ঠিক কিনা কন? এইরকম ভাবে যখন ওই সন্তানটাকে নিয়ে বুকের মধ্যে একটা লাথি মারছে, আর ওই সন্তানটাকে ওই জল্লাদ আগুনের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। আগুনের কড়াইয়ের মধ্যে যখন সন্তানটাকে ছেড়ে দিয়েছে, সন্তান পুড়ে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশু বাচ্চার মুখের জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ সবকিছু পারে কি পারে না? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই সন্তানের জবান খুলে দিয়েছে, ওই সন্তান ডাক দিয়ে কয়, আম্মা, ও আমার আম্মা, তুমি কোনো টেনশন কইরো না, তুমি কোনো চিন্তা কইরো না। আজকে আমাকে এই কড়াইয়ের মধ্যে আগুনের মধ্যে দিয়া পুড়াইতেছে। ও মা, তুমি কোনো টেনশন কইরো না। দেখো দেখো আমার সামনে দেখা যায় বেহেশতের 8টা দরওয়াজা খোলা। আল্লাহু আকবার। এ বাজান, আমার বন্ধুগণ, আমার মুসল্লি বাবারা, যদি কেউ ঈমানের জন্য শহীদ হয়, কোরআনের জন্য শহীদ হয়, তারা জান্নাতে যায় কি যায় না? আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিনে জান্নাত দেখাইতে দেখাইতে লইয়া যায়। আল্লাহু আকবার। ওই শিশু বাচ্চা ডাক দিয়া কয়, মা গো মা, মা তুমি চিন্তা কইরো না। আজকে আমি দেখতেছি এই ফেরাউন আমাদেরকে নির্যাতন করতেছে, আমাকে কড়াইয়ের মধ্যে ফেলে দিয়েছে। ও মা, আমি দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার সম্মুখে জান্নাতটা হাজির কইরা দিছে। সুবহানাল্লাহ। মা দুঃখিনী
এইভাবে যখন বৈশা রইল, আবার ফেরাউন কয়, তুই যদি ঈমান ছেড়ে দিস আমি তোরে মাফ কইরা দিব, আরেকটা সন্তান আছে, আর নাইলে ওরেও আমি জাহান্নামের এই আগুনের মধ্যে নিক্ষেপ করব। মা ডাক দেয়, কই ফেরাউন তুই মনে রাখবি, একটা নয়, দুইটা নয়, 100 নয়, 1000 সন্তান যদি আল্লাহ আমাকে দিত আমি আল্লাহর রাস্তায় কুরবান কইরা দিতাম। সুবহানাল্লাহ। কত বড় পাওয়ার ছিল ঈমানের। শেষ পর্যন্ত যখন ওই মা কেউ হত্যা করে ফেললো, আরেকটা বাচ্চা ছিল তাকেও হত্যা করে ফেলেছে, তাকেও ওই আগুনের কড়াইয়ের মধ্যে দিয়ে জীবনটাকে তছনছ করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা তো শহীদ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তারা তো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, তারা আজকে শহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন খেলা খেলাইলেন, একটা বারের জন্য দিলটা খোলেন, চোখটাকে খুলে দেন, মনটাকে খুলে দেন, একটা বারের জন্য দেখেন। যখন নাকি দেখা গেল ওই ফেরাউন তার মাকে আর বাচ্চাকে মেরে হত্যা করে ফেলেছে, এই দৃশ্যটা বিবি আসিয়া, নাম কি জোরে কোন? বিবি আসিয়া হচ্ছে ফেরাউনের স্ত্রী। জবানটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন, চক্ষুটা আধ্যাত্মিক ভাবে খুলে দিলেন। ফেরাউনের স্ত্রী সাদে থেকে দেখতেছে আল্লাহর বান্দা, ওই দুইটা বাচ্চা আর আল্লাহর বন্দি জান্নাতে ঢুইকা গেছে। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়া কয়, এই মুহূর্তে থেকে আমি ফেরাউন থেকে ঈমান বরখাস্ত করে মহান রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহু আকবার। আর ডাক দিয়া কয়, ফেরাউন তুই মনে রাখবি, আজকে থেকে আমি তোরে মানি না, আমি একমাত্র যারে মানি সে হলো আমানতু বিল্লাহ। আল্লাহু আকবার। একমাত্র আমানতু বিল্লাহ, আল্লাহকে আমি মানি। আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে স্থাপন করলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মুহূর্তে ওই আসিয়ার উপরে জুলুম নির্যাতন আরো বেড়ে গেল, ঠিক কিনা বলেন? মাকে মারছে, সন্তানকে মারছে। এখন আসিয়া যখন আল্লাহর উপরে ঈমান আনছে, তখন ওই আসিয়াকে এমন নির্যাতন, এত নিপীড়িত করতেছে যেটা পৃথিবীর জমিনে আর কোন নজির নাই, ঠিক কিনা বলেন? নজিরবিহীন ভাবে তাকে হত্যা করেছে। যে আসিয়াকে মাথাত রাখতো না উকুনে খাবে, নিচে মাটিতে রাখতো না পিঁপড়াই খাবে, কোনদিন এর পা জমিনে পড়ে নাই, গালিচার মধ্যে রাখতো। ঈমানের জন্য দুনিয়ার সব বিক্রি করে দিয়েছে, কিন্তু মাগার ঈমান বিক্রি করে নাই, ঠিক কিনা কন? তা আমরা কোনদিন টাকা পয়সার কাছে ঈমান বিক্রি করে দিব? এ কথা বলেন না কেন? বিক্রি করে দিব? দুনিয়ার লোভ লালসায় কইরা যদি ঈমান নষ্ট করো, ঈমানকে বিক্রি করে দাও, আখিরাতের আশা তুমি কোনদিন করতে পারবে না, ঠিক কিনা বলেন? এখন কি আজান হবে? নির্দিষ্ট সময়। আলহামদুলিল্লাহ, আজানের 1 মিনিট পার হয়ে গেছে। আপনারা কেউ উঠেন না, আমরা তো সবাই মুমিন, ঠিক কিনা? মুসলমান না? তো নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা তো সবাই নামাজ পড়ে যাব। আজান হবে, আজানের পরে আমরা সবাই উঠবো ইনশাআল্লাহ। হ্যাঁ।